তোমার জিদে পড়ে আর তোমার ছেলে জিদে পড়ে আজকে আমাকে কত বড় সিদ্ধান্ত নিতে হলো। ছেলেটা মনে আমার ভাইপো ভাইপো চিন্তা করো না, ভালো করে ধর, কাট 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 কাট, কাট কাট, ধর 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 ধর, কেটে দাও কেটে দাও কেটে দাও। ওখানে যেতে দেবে না, ওখানে নিজেদের লোক যেতে দেবে না। আরে বাবা একটু রক্ত বেরোবে। এই যে মানু হাজাম ইনি খুব অভিজ্ঞ লোক, 50 বছর ধরে কাটাকাটি করে, এর কোনো টেনশন নেই। এত সুন্দর করে কেটে দেবে তুমি বুঝতেই পারবে না, তুমি কোনো চিন্তা করো না। বাবা কি হয়েছে রে, কি হয়েছে বাবা? ডিম দাও ডিম দাও, আরো ডিম দাও। আমরাও ডিম খাবো। কেন তুই খাচ্ছিস যে? কেন জলে মরে যাবে, আমরাও খাবো। বাবা পচা, এই লোকটা কত দৌড়াস না বাবা, ব্যথা লাগবে ঠিকায়। আর কাটবো না। এই বাবা পচে রক্ত বেরিয়ে যাবে। বাবা তো ছোটাছুটি করি না, বাবা রক্ত বেরিয়ে যাবে। শোনা আর কাটবো না, চলো আর কাটবো না, আর কাটবে না। এই লোকটা মুসলমানি করেছে। হ্যাঁ ইনি হচ্ছে হাজাম। আমরাও ডিম খাবো। আমরাও ডিম এই তোর দাদার ধরার জায়গা ছিল, মচুমানি করি। তোরা বলছিস আমরা মচুমানি হব, তোদের ধরার জায়গা নেই, মচুমানি কি আল্লাহ। এই যে হ্যাঁ বলুন হাজাম সাহেব বলুন। আমার পাওনা গুন্ডা। আচ্ছা পাওনা ঘন্টা দেবো, আপনি ঠিকঠাক ভাবে আমার ছেলে মুসলমানি করেছেন তো? হ্যাঁ করেছি। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা। আপনার পাওনা ঘন্টা দেবো, আমার ভাই বোন নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আপনাকে দিয়ে দেবে। বাবা পচা এদিকে আয়, বাবা এদিকে আয়। আমার চচ্চর করছে মা, আমার চচ্চর করছে মা, আমার চচ্চর করছে মা, বাবা ডিম খাবি? শোনা ডিম খাবি? বাবা চচ্চর করছে বাবা, একটু করবে বাবা, বাবা চচ্চর করছে বাবা। এখন একটু করবে বাবা, দুদিন একটু করবে। মা নারকেলের তেল নাই, একটু পাক নাই করে দিয়ে দে। হ্যাঁ একটু পাগলা করে দিয়ে দাও। আচ্ছা আমি দিয়ে দেবো। বাবা বল, খাও বাবা, খা খা, খাও বাবা খা, খা বাবা খা, তোর জন্য ডিম সিদ্ধ করেছি বাবা, খা। আরে বাবা আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা বাবা, আস্তে আস্তে খা, হাও করো হাও করো। চিন্তা করিস না, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ 2-1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর বেশি হাঁটা চলা করবি না, নড়ানড়ি করবি না, তাহলে আবার রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ বুঝছিলাম, কোনো চিন্তা নাই। বাবা আস্তে আস্তে খা। আরে আজকে যাবে রে। একটু জলমনিটা করবে যন্ত্রণা কমেছে একটু? বাবা। হ্যাঁ মাম্মার সরষে তেল দিয়ে দিয়েছে। আচ্ছা শোন বাবা, তোকে আমি যেটা বলছি তুই খবরদার যেন বেশি হাঁটা চলা করবি না। হ্যাঁ
ডাবলেটা লিখে আর কটা ডিম দিয়েছে? আর ছল ছলে এই, কোথায় এটাই মেয়েগুলো আর কটা দিন দে। সিদ্ধ করছে বাবা, সিদ্ধ করছে। ডিমটা দিয়ে এক কানে বেরিয়ে যায়, যা। ছলে না সব গেছে। পাড়ার লোক আর আছে? আছে তো অনেকে। ও যা তরকারি ভাত আছে তোমার দিয়ে দে, খেয়ে চল যা। শোনো স্বপন চাটুর্য, হ্যাঁ, আপনাকে বলছে হ্যাঁ, আমরা গ্রামের মোড়ল হ্যাঁ, তো কি হয়েছে? 5 জন মিলে আমরা বিচার করে দেখলাম হ্যাঁ, আপনি হিন্দু হয়ে আপনার ছেলেকে আপনি মুসলমানি দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি, সত্য কথা একদম। তাই আপনার ছেলেকে যদি এই মুহূর্তে বাড়ি থেকে যদি ত্যায্য পুত্র না করে দেন, হ্যাঁ, তাহলে আপনাকে এক ঘরে করে দেওয়া হবে। আপনাকে জল দেবো না, মুদিখানা দোকান দেবো না, রাস্তায় চলতে দেবো না, প্রয়োজন পড়লে আপনাকে এক ঘরে রেখে দেবো। আবার তাও যদি না হয় গ্রাম থেকে আপনাকে তুলে দেবো। এক্ষুনি আপনার ছেলেকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দেখেছো কি দেখেছো? আজকে তোমার কি হয়েছে? এ পঞ্চায়েতের লোক তোমাকে ডেকে পাঠিয়েছে, কেন লোন দেবে। লন দেবে? দেখেছো দেখেছো তোমার মূর্খ ছেলের কথা? আজকে তোমার আর তোমার ছেলের জন্য তোমাদের জিতে পড়ে আজকে আমাকে তোমার ছেলেকে মুসলমানি দিতে হয়েছে। আর তার জন্য আজকে আমাকে গ্রাম থেকে সমাজ থেকে এক ঘরে করে দেবে বলেছে। আমি কি করে জানবো? শালা এক ঘরে করে। আমরা 3 লোক আছি। একদম কোনো কথা বলবি না পচা তুই। তোর মুখও দেখতে আমার ঘৃণা লাগছে, কারণ তোর জন্য আজকে উঁচু মাথাটা আমার নিচু হয়ে গেছে। আচ্ছা ভাই আমাকে হাই, দেখেছো? আমি কি করে জানবো বলো? জোর মুসলমানি দিলে আমাদের এক ঘরে করে দেবে। না না শোনো, এই ব্যাপারটা জানবো কি করে বলো তো? জাতিতে হচ্ছে আমরা কুলো ব্রাহ্মণ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ব্রাহ্মণ করে জন্ম নেওয়ার পরেও তোমার ছেলে আজকে জিদ করে মুসলমানি হয়েছে। পাড়া থেকে এক ঘরে করবে না, এটা কোনো কথা নয়। বাবা। শোনো কিন্নি, তুমি তোমার ছেলে ভাগে ভালো করে বলে দাও এবং বুঝিয়ে দাও, তোমার ছেলে যতক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বেরিয়ে না যাবে আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করবো। আমি কোথায় যাবো কোথা? তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আমি বাড়ি থেকে বেরিয়ে যাবো? অবশ্যই তোর মুখ দেখবো না আমি। তা সে না দেখো, তা আমি তো বয়সে ছোট, আমি সব রাস্তা চিনি। তোমার বয়স হয়েছে, তুমি আর রাস্তা অনেক চেনো, তুমিই যাও। ওই জন্যই তো আমি যাবো না, তুই বয়স তো ছোট। কেন? শোন পচা, এতক্ষণ তোকে আমি তোকে যা বললাম তুই কিছু বুঝতে পারিসনি। কি হয়েছে? তোকে আমি শেষ কথা বলে দিচ্ছি, শোন। কি হয়েছে? আজ থেকে তুই আমার ছেলে নয়, না। আর আমি তোর বাবা নয়। বাবা। তোকে আজকে আমি ত্যায্য পুত্র করলাম, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোকে আমি ত্যায্য পুত্র করলাম। আরে বাবা, তো অত গরম হওয়ার কি আছে? ছেলে পিলে বড় হলে পরে তাকে তো ব্যবসা বাণিজ্য করে খেতেই হবে। তুমি যখন তেজপাতার ব্যবসা করতে বলছো, তা আমি তেজপাতার ব্যবসা করবো। তা নয় রে খোকা, কি হয়েছে? তোকে একেবারে পরিত্যাগ করলো, মানে আমাদের সঙ্গে তোর আর কোনো সম্পর্ক থাকলো না। আমি বাড়িতে থাকবো না? না, বাড়িতে থাকতে পারবি না বাবা আমাদের। তাই বলেছো? তুই বাড়িতে থাকতে পারবি না, হ্যাঁ। আমি তোর বাবা, এটা তোর মা, তুই বাবা মায়ের কোনো পরিচয় দিতে পারবি না। হ্যাঁ, ওই আর আমি জানবো আজ থেকে বাবা। আমার পচা বলে যে সে ছিল সে মারা গেছে। হ্যাঁ। শোন, যদি কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারিস, হ্যাঁ, খাবে। তবেই সেদিন বাবা মায়ের পরিচয় নিয়ে আমার বাড়িতে দিয়ে আসবি। আরে খেপা লোক, একটা অন্যায় করেছে বলে এরকম তোর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটা সম্ভব? তুই যতক্ষণ পর্যন্ত না যাবি আমি এক গ্লাস জল পর্যন্ত গ্রহণ করবো না। বাবা, আমি একটা কথা বলবো। হ্যাঁ, বল। আমি যদি বাড়ি থেকে চলে যাই, তুমি সুখী হবে? অবশ্যই সুখী হবো, আমি যদি বাড়ি থেকে চলে যাই, সমাজ তোমাকে ভালো বলবে? অবশ্যই ভালো বলবে। আমি যদি বাড়ি থেকে চলে যাই, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ তোর মতো ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। যে সন্তান পারে না বাবা মাকে খেতে খাওয়াতে, যে সন্তানের জন্য কটু কথা শুনতে হয়, যে সন্তানের জন্য সমাজে মুখ পাওয়া যায় না, সে সন্তানের বাড়িতে থাকা তার কোনো অধিকার নাই। তাই আমিও থাকবো না বাবা। আমি যখন অন্যায় করেছি, তুমি যখন আমাকে চলেই যেতে বলেছো, আমি চলেই যাবো বাবা। না খোকা, তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বাবা, বল। আমি তোমাকে একটু প্রণাম করবো বাবা। আমাকে কোনো প্রণাম তুই করবি না, একটু কারণ আশীর্বাদ আমাকে করো। প্রণাম করার যোগ্যতা তোর মধ্যে নেই পচা। শোনো না, ওকে ক্ষমা করে দাও না মা, একদম কোনো কথা বলবে না। মা গো, খোকা। তুমি না আমার মা, তুমি আমার গর্ভ ধারেনি, 10 মাস 10 দিন গর্ভে ধরেছো, তুমি আমায় আশীর্বাদ করবে না মা? হ্যাঁ খোকা, আমি তোকে এক্ষুনি আশীর্বাদ করবো বাবা। মা গো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। মা গো, তোমায় না চিনিলাম, তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। কোথাও যাবি না বাবা, মা, তুমি বলো না, কোথাও যাবি না। আমি যেতে পারবো না বাবা। আমি একলা থাকবো না। আমি একলা তো কোনোদিন কোথাও থাকবো
তুমি বলো না বাবা, বাবাকে যেতে বলো না বাবা। আর কোথায় পাবো মায়ের মন খুঁজলে বিশ্বভুবন, কোথায় পাবো মায়ের মন খুঁজলে বিশ্বভুবন, তোমার সঙ্গে দেখা হলো না হবে না, তোমায় না চিনলাম তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। বাবা, বাবা যেতে বলো না বাবা। এক ফোঁটা দুধের ধার শুধিতে না পারলাম আর, এক ফোঁটা দুধের ধার শুধিতে না পারলাম আর, তোমার সঙ্গে কথা হলো না হলো না, তোমায় না চিনলাম তোমায় না জানিলাম, ধরে খা বলছি, কথা না, ধরে মানুষ খো। হয়েছি তোমার বলতে যেতে দাও। কোলে। তোমায় না চিনলাম তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার কোলে। তোমায় না চিনলাম তোমায় না জানিলাম, মানুষ হয়েছি তোমার যাস না বাবা, শোনো না, চুপ করো, চুপ করো, বড়টা কথা চুপ করো। তুমি তোমার কথা ফিরিয়ে নাও, তুমি খোকাকে ফিরিয়ে নিয়ে এসো, ও আমাদের একমাত্র ধন, কে আমাদের বাবা মা বলে ডাকবে বল। আরে পাগলি, তুমি বুঝতে পারলে না পছর মা, আমি যদি আজকে ওকে ক্ষমা করে দিতাম তাহলে কি হতো জানো? ও জীবনে কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারতো না। তাই আমি বলি কি, ও যাবার পথে তুমি কান্না করে চোখের জল ফেলে রাস্তাটাকে বিশাল করে দিও না। তুমি দেখবে ও তো আমারই অরুজাত সন্তান, দেখবে একদিন মানুষের মতো মানুষ হয়ে আমাদের কাছে আবার বাবা মায়ের দাবি নিয়ে ফিরে আসবে। তুমি আমার কথা মেনে আচ্ছা এক কাজ করো, আমাকে তুমি খেতে দেবো, চলো একটু গ্রামে বেরো। খোকা, আমার আশীর্বাদ